আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে এসে বসে সলাতুল জুমার নামাজের উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত হয়ে মসজিদ পর্যন্ত আসার মতো তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন। আমরা সকলেই সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, সর্বকালের শ্রেষ্ঠ নেতা মহামানব, সকলে বলি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত বৃন্দ, মুসাল্লি কেরাম, 8টা বিষয়ের প্রতি আমি আজকে আলোচনা করব। যে 8টা কাজ কোনো মানুষের মধ্যে যদি থাকে, ওই মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজিও হয়, ওই মানুষটা যদি রমজানুল মোবারক মাসে পরিপূর্ণ রোজাদার হয়, হাজী সাহেব হয়, যত বড় আমলওয়ালা ব্যক্তি হোক না কেন, এই 8টা গুণ যার মধ্যে থাকবে তার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। কি সেই 8টা গুণ, কি সেই 8টা কাজ? এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন মানুষগুলো ভালো কাজ কে কে করে, ভালো কাজগুলো করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি। মৃত্যু দিয়েছেন আল্লাহ, আমাদের জীবন নামক নিয়ামতটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ঠিক এই জীবনের মধ্যে আসার পরে আমরা যে আমলগুলো করব, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে, কোনটা হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তবে এই কাজগুলো যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা নিশ্চিত হব যে আমাদের আমলটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। কিন্তু আমি নামাজ পড়ি, এরপরেও যদি এই গুণগুলো আমার মধ্যে থাকে, তাহলে আমি নামাজ পড়ে আমার নামাজ কোনো ফায়দা হবে না। আমি রোজা করে আমার রোজার কোনো ফায়দা হবে না। আমি হজ করে আমার হজের কোনো ফায়দা হবে না। আসুন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি। 1 নাম্বার, মানুষের মধ্যে যদি 1 নাম্বার গুণ শিরক, শিরকের সঙ্গে যদি কোনো মানুষ সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, তাহলে ওই মানুষের আমল, ওই মানুষের নামাজ, ওই মানুষের ইবাদত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে বলেন? কোনো কিচ্ছু পৌঁছাবে না। কারণ শিরক সব থেকে বড় গুনাহ, শিরক সব থেকে কি বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের মতো গুনাহ। কোনো মানুষ যদি শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, কোনো মানুষ যদি শিরকের সাথে সংযুক্ত হয়ে যায়, ওই মানুষটার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওই মানুষটার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় আর শুনে রাখো, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল শুনে রাখুন, আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন,
আপনার উম্মতগুলোর প্রতি যেই ওহী পাঠানো হয়েছে, যেই কিতাবটা প্রেরণ করা হয়েছে, আপনার উম্মতগুলোকে বলেন এই উম্মতগুলো যেন শিরকের সঙ্গে সম্পৃক্ত না হয়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক করলে সব কর্ম নিষ্ফল হয়ে যাবে, সব কর্মগুলো বৃথা হয়ে যাবে। যত বড়ই আপনি আমল করেন না কেন, সব আমলগুলো বরবাদ যিনি করে দিবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যারা শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে শুধু আমল বরবাদ হবে এতটুকুই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরকের সঙ্গে যারা সম্পৃক্ত স্থাপন করবে তাদের জন্য জাহান্নামেও শাস্তি রয়েছে, জাহান্নামেও তার জন্য আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন নিশ্চয় যারা শিরক করে তারা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তারা কোনোদিন ক্ষমা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর শুনে রাখো তারা জান্নাতের কোনো ঘ্রাণও তারা পাবে না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে বলেন শিরকের সঙ্গে আমাদের সম্পৃক্ত রাখার দরকার আছে না নাই? শিরকের সঙ্গে সম্পৃক্ত রাখা যাবে আমাদের? শিরকের সঙ্গে সম্পৃক্ত আমাদের রাখা যাবে না, শিরক আমাদের ছেড়ে দিতে হবে। আমরা কথায় কথায় শিরক করি, কাজে কর্মে আমরা শিরক করি, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানোর নামটাই শিরক। এই জন্য আমরা যে আমলগুলো করব, যেই কাজগুলো করব, এই কাজের মধ্যে শিরকমূলক কাজ আমাদের করা যাবে না। 2 নাম্বার, যেই কাজ আপনি করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার কুফর। 2 নাম্বার কি বলেন সবাই? কুফর। কুফরটা কি? কুফর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না তাকে কুফর বলা হয়। কোনো কিছু যে বিশ্বাস করে না সে কুফর, অর্থাৎ কাফের, তাকে বলা হয় কাফের। আমরা সবাই কি আল্লাহকে বিশ্বাস করি? বলেন আল্লাহকে বিশ্বাস করি আমরা সবাই? সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে বিশ্বাস করে না তারা কাফের। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি? কাফের। যারা শিরকের সঙ্গে সম্পৃক্ত হয় তারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর মতো আরো আল্লাহ আছে এইটা বিশ্বাস করে যারা, তারা হচ্ছে মুশরিক। তাহলে শিরক, মুশরিক আর কাফের এই দুইজন এক জাতি না। মুশরিক হচ্ছে আল্লাহকেও মানে আবার আল্লাহর মতো আরেকজনকেও মানে। আছে না নাই বলেন? অনেক মানুষ আছে। একটু স্যাম্পল উদাহরণ দিয়ে বলেন তো, এই যে এই দুনিয়ার মধ্যে আমরা যারা চলাচল করি, আমাদের খাবার দাবার, আমাদের চলাফেরা সব কিছু আমাদের যিনি দিচ্ছেন তিনি কে? এই যে আমাদের সন্তান সন্ততি এইগুলো যিনি দেন তিনি কে? আল্লাহ। কিন্তু আপনি কি করলেন? সন্তান আল্লাহর কাছে না চেয়ে বাবার দরবারে গিয়ে যখন চাইবেন তখন এটা কি শিরক হবে না? আমি বিশ্বাস করে আল্লাহ আমাকে দেন, কিন্তু আপনি আবার বাবার দরবারে মাজারে গিয়ে আপনি চাইলেন, তার মানে কি আল্লাহর মতো আরেকজনের সামনে আপনি মাথা নত করলেন, তখন আপনি আর মুসলমান নয়, আপনি তখন হয়ে গেলেন মুশরিক। আপনি কি হলেন? তাহলে মুশরিক যারা, এদের আমল আল্লাহর দরবারে কোনোদিন পৌঁছাবে না। 2 নাম্বার কুফর। যারা কুফরি করবে আল্লাহর সঙ্গে, যারা আল্লাহকে বিশ্বাস করবে না যে আল্লাহ যে একজন আছে এটা যারা মানবে না, এদের আমলটাও, এরা যদি ভালো কাজও করে, এরা যদি দান সদকাও করে, এদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা বলেন, হিন্দুদের মধ্যে ভালো কাজ করার মতো মানুষ কি নাই? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, যারা আল্লাহকেই বিশ্বাস করে না, নাস্তিক, এদের মধ্যেও অনেকে ভালো কাজ করে না, কিন্তু এদের আমল কি আল্লাহর দরবারে পৌঁছাবে? পৌঁছাবে না। কেন? তারা আল্লাহকে বিশ্বাসই করে না। তারা আল্লাহকে কি করে না? আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর যে ঈমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হয়ে যাবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে।
ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, খাসিরিন, ক্ষতিগ্রস্তদের কাতারে তার নাম চলে যাবে। ঈমানের সাথে যারা কুফরি করবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে যারা মানতে চাইবে না। অনেক মুসলমান আছে আজকে আমরা দেখতে পাই, নামাজও পড়ে কিন্তু আল্লাহর সৃষ্টি, এমনও সৃষ্টি আছে এইগুলো বিশ্বাস করে না। এই রকম মানুষ আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সবাই বলেন তিনি কে? এই যে সব কিছু সৃষ্টিকুলের সব কিছু সৃষ্টি করেছেন যিনি, ওই আল্লাহকে যে মানবে না, আল্লাহকে যে বিশ্বাস করবে না, আল্লাহ একজন আছে, ঈমান যার প্রতি থাকতে হবে, আল্লাহর প্রতি যে মানুষটার ঈমান থাকবে না, ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না। তাহলে আমরা বুঝলাম, আমরা যদি কেউ কুফরমূলক কাজ করি, তাহলে আমাদের আমলটা আল্লাহর দরবারে কি পৌঁছাবে? বলেন, কুফরমূলক কাজ করলে আমল আল্লাহর দরবারে পৌঁছাবে? পৌঁছাবে না। আমরা ঈমানের সঙ্গে যখন কুফরি করব, তখন এই কাজটা, আমলটা আল্লাহর দরবারে পৌঁছাবে না, আমি জাহান্নামী হয়ে যাব। 3 নাম্বার, মুরতাদ। 3 নাম্বার কি বলেন? মুরতাদ। অর্থ হচ্ছে যে ইসলামের ভিতরে ছিল, ইসলাম থেকে পৃথক হয়ে বের হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে তাকিয়ে দেখবেন, অনেক মুসলমান টাকার লোভে পড়ে খ্রিস্টান হয়, আছে না নাই? বলেন, অনেক মুসলমান টাকার লোভে পড়ে ইসলাম ধর্ম ত্যাগ করছে, হিন্দু হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, খ্রিস্টান হচ্ছে। এইগুলোকে বলা হয় মুরতাদ। এইগুলোকে কি বলা হয়? মুরতাদ। এরা কি জান্নাতি না জাহান্নামী? বলেন। একটা মাসআলা শুনে রাখেন, এই মুরতাদ যারা ইসলাম থেকে বের হয়ে যাবে, যদি ইসলামী শাসক, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, যদি থাকে, তাহলে তার প্রথম কাজ হবে, এই মুরতাদ যারা, এদের কোনো জানাজা হবে না। এদের কি হবে না? মুরতাদের জানাজা দেওয়া জায়েজ নেই। মুরতাদ যারা হবে, এদের কবর দেওয়া জায়েজ নেই। মুরতাদ এততম নিকৃষ্টতম বান্দা এরা। আল্লাহ রাব্বুল আলামিন মুরতাদ যারা, তাদের কথাও বললেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর যে ব্যক্তি দিন থেকে পৃথক হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে, অর্থের মোহে পড়ে, টাকার মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, যে মানুষটা তার ধর্ম ইসলাম গ্রহণ করবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে, যে মানুষটা অন্য ধর্ম গ্রহণ করবে, ওই মানুষটা মুরতাদ হয়ে যাবে। ওই মানুষটা, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সে যদিও জীবনে ভালো কাজ করুক না কেন, সব আমলগুলো বরবাদ যিনি করে দিবেন, সবাই বলেন তিনি কে? আজকাল দেখা যায়, আমরা ক্ষমতায় পড়ে ইসলামের কথাগুলো বলা বন্ধ করে দেই, ইসলাম থেকে বের হয়ে যাই। সবাই বলেন তো, এই যে আমরা মুসলমান, এই ইসলাম ধর্ম, এই ধর্মটা কার? পৃথিবীর মধ্যে যত ধর্মই আপনি দেখেন না কেন, কোনো ধর্ম আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই যে এটা আমার ধর্ম। একমাত্র কেবলমাত্র ইসলাম, এই ইসলামটাই হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত এবং গ্রহণযোগ্য প্রিয় ধর্ম, ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি যে এই ভাষা, এই ধর্ম সবার শুরুর ধর্ম। আমরা বলি সনাতন ধর্ম নাকি প্রথম ধর্ম, আমরা বলি কি বলি না? কিন্তু কোরআন আগে আসছে না সনাতন ধর্ম আগে আসছে? বলেন। কোরআন পরে আসছে, কিন্তু ইসলাম আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন, তখন থেকে তো ইসলামটাকে আল্লাহ মনোনীত করে দিয়েছেন। এই যে আমাদের সামনে আসছে একটা দিন, 14ই বৈশাখ, 14ই এপ্রিল, পহেলা বৈশাখ। আমরা উদযাপন করি কি? পহেলা বৈশাখ উদযাপন করে আমরা বলি কি, বাঙালি জাতির 1000 বছরের ইতিহাস, 1000 বছরের ঐতিহ্য। আমরা কি বলি? বাঙালি জাতির 1000 বছরের ঐতিহ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পালন করি। মঙ্গল শোভাযাত্রার মতো, শিরকের মতো কাজ আমরা এই দিন করি। করে কি করে না? বলেন। করে। তারা মনে প্রাণে ভাবে কি, আমরা যদি এই পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা করে, আনন্দ শোভাযাত্রা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের একটা বছর এই আনন্দের মধ্যেই যাবে। এইটা ভাবা, তাহলে আল্লাহর সঙ্গে কুফরি করা হলো না?
এই একটা বছর যিনি আমাদের ভালো রাখবেন তিনি কে? কোনো মূর্তি, কোনো হনুমান, এইগুলো কি আমাদের ভালো রাখতে পারে? কিন্তু দেখা যাচ্ছে মুসলমানের সন্তানগুলো এই পহেলা বৈশাখ আসলে তারা আনন্দর নামে সমাজের মধ্যে অপসংস্কৃতি করে। এইগুলো ইসলাম সমর্থন করে না। এখন বলেন, যেই বুদ্ধিজীবীগুলো বলে যে এই সংস্কৃতি 1000 বছর আগের সংস্কৃতি, এই সাংস্কৃতিক 1000 বছরের সাংস্কৃতিক। আচ্ছা, যারা আছেন বলেন, বাংলা ভাষা, বাংলা সন শুরু হয়েছে কত বছর আগে? বাংলা সনটা শুরু হয়েছে আজ থেকে 400 থেকে 500 বছর আগে। বাংলা সনের উৎপত্তি হয়েছে বাদশাহ আকবরের জামানা থেকে। গণনা শুরু হয়েছে তারও আগ থেকে, কিন্তু বছরটা শুরু হয়েছে আজ থেকে 400 থেকে 500 বছর আগে। তাহলে কিভাবে 1000 বছরের ঐতিহ্য হলো বলেন? এটা সম্পূর্ণ মানুষের সঙ্গে ধোঁকা দেওয়া। মানুষের সঙ্গে কি দেওয়া বলেন? ধোঁকা দেওয়া। এজন্য পহেলা বৈশাখ কোনো মুসলমানদের উৎসব হতে পারে না। ইসলাম যেই উৎসবটা আমাদের দিয়েছেন সেটা হচ্ছে দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুইটার সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত অপসংস্কৃতিকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাহলে 3 নাম্বার আমরা শুনলাম, যারা মুরতাদ, ইসলাম থেকে যারা বের হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, সে যত ভালো কাজই করুক না কেন, তার ঈমান যদি ইসলামের প্রতি না থাকে, তাহলে তার কোনো আমল, তার কোনো কাজ, কোনো ভালো কাজ, কোনো দান, কোনো সদকা, কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাবে না। 4 নাম্বার, নীরবে যদি আমরা গুনাহ করি। কিসের গুনাহ বলেন? এখানে যারা আছেন সবাই আমরা নীরবে গুনাহ করি। এটা শুধু যুবকরা করে তা না, বৃদ্ধরাও করে, অনেক তরুণরাও এই গুনাহটা করে, নীরবে গুনাহ করে, যেটা পৃথিবীর কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না। আমাদের সব খোঁজ খবর সব কিছু দেখেন কে? আমরা একটা অন্যায় করি, এই অন্যায়টাও দেখেন কে? সমুদ্রের অতি গভীর জলের নিচে গিয়েও যদি আমরা একটা অন্যায় করি, এই অন্যায়টাও দেখবেন কে? আবার ওখানে গিয়েও যদি আমরা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিই, এই ডাকটাও শোনেন কে? তাহলে নীরবে গুনাহ আমাদের করা যাবে বলেন? একটা হাদিস শুনেন, যারা নীরবে গুনাহ করবে তার আমলগুলো বরবাদ হয়ে যাবে, তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সে যত আমলই করুক না কেন, তার কোনো আমল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালিন জিবালিন তিহামাতা বিদান ফায়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কতক দল উম্মতগুলো কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো আমল নিয়ে, উঁচু উঁচু পাহাড়ের মতো আমল নিয়ে আমার কিছু উম্মত কিয়ামতের ময়দানে তার আমলগুলো নিয়ে উঠবে। সবাই একটু বুঝবেন, আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে একদল উম্মত পাহাড় সম পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। সবাই বলেন, শূন্য উঠবেন না, পাহাড় সম পরিমাণ আমল নিয়ে উঠবেন। পাহাড় সম পরিমাণ আমল, তার নেক আমল নিয়ে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাসূল বললেন, জিবাল তিহামাতা বিদান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা। তিহামার শুভ্র পর্বতের মতো আমল নিয়ে আমার কিছু বান্দাগুলো ওই দিন দাঁড়াবে, কিন্তু আল্লাহর নবী বললেন আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। কিন্তু ওই দিন লক্ষ্য করে দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ওই আমলগুলোকে এত পরিমাণ, ওই আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপ দিয়ে ওই আমলগুলোকে বরবাদ করে দেবেন। ধূলিকণা যেমন উঠতে থাকে, আমলগুলো উড়ে উড়ে ওখান থেকে নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন সবাই? একদল মানুষ কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে উঠবে। আমল নিয়ে ওঠার পরে কিন্তু দেখা যাবে তার আমল আর আমল নাই, সব আমলগুলো ধূলিকণার মতো উড়ে উড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জিলহুম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ও নবী বলেন, সেই মানুষগুলো কারা, তাদের পরিচয়টা কি?
যারা পাহাড় সম পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে আমলগুলো নষ্ট হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, সেই মানুষগুলোকে তাদের পরিচয় আমাদের সামনে দেন। আল্লাহর নবী ওই দিন বলবেন, আল্লাহর নবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুনা ওয়ালাকিন্নাহুম আকওয়ামু ইদা খালাউ বিমাহারাতিল্লাহি তাকাহুমা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী শোনো, ওই সকল মানুষগুলো তাদের পরিচয়টা শুনে রাখো যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো, যারা দুনিয়ার মধ্যে আমল করত, সৎ কাজ করত, ভালো কাজ করত, কিন্তু তাদের একটা অভ্যাস ছিল নীরবে গুনাহ করত, রাতের বেলা অন্যায় করত, মনে করত পৃথিবীর কোনো মানুষ দেখে না, এই রকম ভাবে গুনাহ করত। এই যে এই নীরবে নিরলয় যেই মানুষগুলো গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে কিয়ামতের ময়দানে তার আমলগুলো কোনো কাজে আসবে না। এজন্য নীরবে গুনাহ আমাদের করা যাবে বলেন? আপনি যেখানেই থাকেন না কেন, সব জায়গায় আপনাকে দেখেন কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দেওয়া হবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক প্রকার মানুষ, তারা যারা নীরবে একাকী নিরালয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই মানুষগুলো কান্না করে, ওই মানুষকে কিয়ামতের ময়দানে যিনি আরশের ছায়া দিবেন, সবাই বলেন তিনি কে? এই জন্য আমাদের সবসময় নীরবে যখন থাকবো, ওই সময় আল্লাহর কাছে চাওয়ার দরকার আমাদের আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমল করি, আমলগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কাজে আসে না। আমল নষ্ট হওয়ার 5 নাম্বার যেই কাজ, যদি আমাদের মধ্যে এই গুণটা থাকে, তাহলে আমাদের আমল কোনো কাজে আসবে না। 5 নাম্বার কাজ হচ্ছে লোক দেখানো কোনো কাজ যদি আমরা করি, এই কাজটা আল্লাহর দরবারে কি পৌঁছাবে বলেন? নামাজ যদি আপনি মানুষ দেখানো নামাজ করেন, আপনি দান করেন, দানটা যদি মানুষ দেখানো দান করেন, ওই দান কি আল্লাহর দরবারে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুনাফিক যারা, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা বুঝে না যে তারা নিজেই ধোঁকায় পড়ে যায়। আর তাদের গুণ হচ্ছে তারা মানুষ দেখানো কাজ বেশি বেশি করে, মানুষ দেখলেই নামাজে দাঁড়ায়। এইরকম মুনাফিক আছে না নাই বলেন? মানুষ দেখানো কাজ করে, বাহবা পাওয়ার জন্য দান করে, এইরকম দানবীরও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে না, খুব কম স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সকল মানুষগুলো যারা মানুষ দেখানো কাজ করে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে, অর্থ টাকা পয়সা সুদ ঘুষ খেয়ে হজ করে এসে শুধু নামের শুরুতে হাজী সাহেব নামটা দেওয়ার জন্য গ্রামের মানুষ হাজী সাহেব বলে ডাকবে, এই গুণটা নিজের মধ্যে রাখার জন্য অনেক হাজী অবৈধ টাকায় হজ করে। এই রকম হাজী আছে না নাই বলেন? আছে না নাই? এরা হজ করে, সব করে, আগেও যা ছিল পরেও তাই, বরঞ্চ তার থেকে আরো বেশি খারাপ হয়। এইরকম হাজি অনেক আছে, আছে না নাই? মানুষ দেখানো কাজ যখন আপনি করবেন, এই কাজটা, এই আমলটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আমাদের আমল করতে হবে কাকে দেখানোর জন্য? সবাই বলেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ আমাদের করা যাবে না। আমরা দান করব গোপনে, আমরা আমল করব গোপনে, সব থেকে গোপনের ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার যে গুণটা যদি আপনার মধ্যে থাকে, আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার গুণ হচ্ছে দান করে, যারা দান করার পরে আবার খোটা দেয়, এই রকম মানুষ কি আমাদের সমাজে নাই? দান করে, দান করার পরে বলে, মনে করেন এলাকার একজন গরিব মানুষ, তাকে কিছু টাকা পয়সা দান করে একটা গাড়ি কিনে দিয়েছে চলাচলের জন্য। কিছুদিন পরেই বলে যে এই গাড়িটা যদি আমি কিনে না দিতাম তুই না খেয়ে মরতি। এরকম দেখা হলে এরকম খোটা দেয়। এরকম মানুষ আছে না নাই? মসজিদে দান করে, দান করার পরে বলে মসজিদে যদি দান না করতাম, আমার টাকা যদি না দিতাম, মসজিদ হতোই না। এরকম খোটা দেওয়া মানুষ আছে। এই সকল মানুষের দান আল্লাহর দরবারে পৌঁছাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যারা দান করে খোটা দিবে, যারা দান করবে, দান করার পরে মানুষগুলোকে খোটা দেবে, এই সকল মানুষগুলোর আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার উম্মত, হে ঈমানদার যারা ঈমান এনেছো, শুনে রাখো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা দান করে মানুষকে কষ্ট দিও না, দান করে মানুষগুলোকে খোটা দিও না। যদি এরকম কাজ তোমরা করো, তাহলে শুনে রাখো, তোমাদের আমল আমার কাছে পৌঁছাবে না, তোমাদের কোনো কাজ আমার কাছে পৌঁছাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাকে মাফ করবেন না, তাকে জান্নাতও দিবে না। কয় শ্রেণীর মানুষ সবাই বলেন? আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তিও করবেন না। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নাম্বার মানুষ হচ্ছে তারা বিল মান্নি ওয়াল আযা, যারা দান করার পর মানুষকে খোটা দেয়। এই দান করার পরে যেই সকল মানুষগুলোকে খোটা দেবে, দান করার পরে যেই মানুষগুলো বাহবা পাওয়ার জন্য দান করবে, এই সকল মানুষগুলোর দিকে কিয়ামতের দিন যিনি তাকাবেন না, সবাই বলেন তিনি কে? দুই নাম্বার, যে মিথ্যা কসম দিয়ে ব্যবসা করবে। মিথ্যা কসম দিয়ে ব্যবসা করা মানুষ কি আমাদের সমাজে নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মিথ্যা কসম দিয়ে, মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে যে মানুষগুলো ব্যবসা করবে, এই সকল মানুষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মিথ্যা কথা বলবে, ওজনে ভেজাল দিবে, বলবে ভাই এটা সঠিক আছে, কিন্তু বাড়িতে এসে মেপে দেখবেন কম। এইরকম ব্যবসায়ী আছে না নাই? এখন তো ব্যবসায়ীর মধ্যে অনেক ব্যবসায়ী দেখা যায়, তেলের পাম্পে যদি ঘোরেন, পেট্রোল পাম্পের মালিক বলে তেল নাই, কিন্তু রিজার্ভ চেক করলে লিটারকে লিটার তেল আছে না নাই? বলেন আছে না নাই? এই সকল সিন্ডিকেটওয়ালা ব্যবসায়ীর দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না, তিনি কে? এই জন্য এদের জন্য জাহান্নাম, এই ব্যবসায়ীর জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ব্যবসায়ী করবে, যারা ব্যবসায়িক, শুনে রাখো, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর সঙ্গে তোমরা থাকবে। কয় শ্রেণীর সঙ্গে? এক নাম্বার রসুলদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সালেহিনদের সঙ্গে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। যারা সৎ ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকবে, যারা সৎভাবে ব্যবসা করবে, তারা কয়জনের সঙ্গে থাকবে? তিনজন। নবী রসুলদের সঙ্গে তার হাসর হবে, সিদ্দিক শহীদদের সঙ্গে তার হাসর হবে। তিন নাম্বার সালেহিন, সালেহ বান্দা যারা, এই সকল মানুষের সঙ্গে তারা হাসর হবে। আর যদি আপনি ব্যবসা করেন, মিথ্যা কথা বলে, তাহলে আপনার তাদের রসুলদের সঙ্গে কি হাসর হবে আপনার? বলেন। এজন্য যারা ব্যবসা করেন, দোকানপাটেও যারা ব্যবসা করেন, আমাদের মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না। তিন নাম্বার, যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, এইটা আমাদের যুব সমাজের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। টাকনুর নিচে কাপড় পরে, এইরকম যুবক আছে না নাই? অনেক বৃদ্ধ বাবাজিকে দেখা যায় লুঙ্গি পরে, টাকনু বেয়ে রাস্তাঘাট ঝাড়ু হয়ে যায়, এরকম মুরব্বী বাবাও আছে না নাই? শুনে রাখেন, এই টাকনুর নিচে যদি আপনি কাপড় রাখেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের টাকনুর নিচের যে অংশ কাপড়, লুঙ্গি বা পায়জামা থাকবে, কিয়ামতের ময়দানে ওই অংশটা জাহান্নামের মধ্যে পড়বে। আজকে দেখা যায় পুরুষদের প্যান্ট থাকে টাকনুর উপরে, পুরুষদের প্যান্ট থাকে টাকনুর নিচে, আর মেয়েদের পায়জামা থাকে টাকনুর উপরে। এরকম আছে না নাই? বলেন। অপসংস্কৃতি সব। এখন মেয়েরা বেশ ধরছে পুরুষদের, আর পুরুষরা বেশ ধরছে মেয়েদের। অনেক যুবককে দেখা যায় টাকনু নিচে প্যান্ট পরতে পরতে মাটির সঙ্গে ঘেষণ খায়, কিন্তু সে প্যান্ট গোছায় না। এইরকম যুবক আছে না নাই? যদি আপনি টাকনুর নিচে কাপড় পরেন, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পড়বে। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। এক নাম্বার, যারা
দান করে খোটা দিবে। 2 নাম্বার যারা মিথ্যা ব্যবসা করবে, মিথ্যা কসম দিয়ে ব্যবসা করবে। 3 নাম্বার যারা টাকনুর নিচে কাপড় পরবে। এই সকল মানুষের দিকে যিনি তাকাবেন না তিনি কে? যে আমলগুলোর কারণে, যেই কাজগুলোর কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। 7 নাম্বার, যেই গুণটা যদি আমার মধ্যে থাকে, আমি ভালো কাজ করলে ভালো কাজটাও নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার গুণটা হচ্ছে আপনি আমল করেন কিন্তু মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আপনার আমল যিনি নষ্ট করে দিবেন, সবাই বলেন তিনি কে? আপনি নামাজ পড়েন, আপনার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আপনি নামাজ পড়েন, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন। সমাজের সব মানুষের সঙ্গে আপনার ব্যবহার ভালো, কিন্তু বাপ মায়ের সঙ্গে ব্যবহার ভালো নেই। এইরকম সন্তান আছে না নাই? বলেন আছে না নাই? নামাজ পড়েন আপনি 5 ওয়াক্ত, কিন্তু বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায় মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নেই। নামাজ পড়েন আপনি মসজিদ ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাবাকে আপনি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর আমি আল্লাহর ইবাদতের পরে যার গোলামি, যার দাসত্ব করতে হবে, তিনি হলেন তোমাদের মা এবং বাবা। সবাই বলেন কার গোলামি করতে হবে? আমাদের দাসত্ব করতে হবে, খেদমত করতে হবে মা এবং বাবার। কিন্তু আজকাল দেখা যায় মায়ের খোঁজ নাই, বাবার খোঁজ নাই, বাবার সঙ্গে সাক্ষাৎ নাই, কিন্তু দুঃসম্পর্কের নেতার সঙ্গে আপনার সাক্ষাৎ আছে। নেতার সঙ্গে ছবি তুলে বলেন যে আমি শ্রেষ্ঠ, এটা আমার ভাই। এইরকম বলা মানুষ আছে না নাই? বলেন। বাবার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো রাখতে হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। যদি আপনি মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো না রাখেন, আপনার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। আপনি যত বড় আমলওয়ালা হন না কেন, আপনার আমল পৌঁছাবে না। এই জন্য আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, ওই মা বাবার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? সবাই বলেন। 8 নাম্বার যেই কাজটার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে, এটাই শেষ পয়েন্ট। 8 নাম্বার যেই কাজটার কারণে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, সেইটা হচ্ছে নেশার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে যান, মাদকের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে যান, আপনার আমলটা নষ্ট করে দিবেন যিনি, তিনি কে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শুনে রাখো দুনিয়ার মানুষেরা, মূর্তি পূজার কাছে যেও না, তোমরা ধনুকের তীর, ভাগ্য নির্ণয় তীরের কাছে তোমরা যেও না, মাদকের কাছে যেও না, নিশার কাছে যেও না। যে মানুষগুলো নিশার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, যে মানুষগুলো দুনিয়ার মধ্যে মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, ওই মানুষগুলোর আমলও যিনি বরবাদ করে দিবেন, সবাই বলেন তিনি কে? আজকাল দেখা যায় যুব সমাজের মধ্যে নিশার সম্পৃক্ত আছে না নাই? নেশার কারণে বাবার মাথায় কোড়াল দিয়ে মারে, এইরকম সন্তান আছে না নাই? নেশার টাকা গোছাতে পারে না, এই কারণে বাবাকে ধরে পিটায়, মাকে ধরে পিটায়। এরকম কুলাঙ্গার সন্তান বুঝি আমাদের সমাজে নাই? এজন্য আমাদের যুবক ভাইরা যারা আছেন, বৃদ্ধ বাবাজিরাও যারা আছেন, সন্তানগুলোকে নেশার পথ থেকে ফেরানোর দরকার আছে না নাই? সবাই বলেন। আমাদের সন্তান যাদের আছে, এই সন্তানগুলোকে নেশার জগতে যাইতে দেওয়া যাবে না। যদি আপনি আপনার সন্তানকে নেশার জগতে যাইতে দেন, তার এই কালও শেষ, পরকালও শেষ। এই জন্য যে 7টা কাজ করলে, যে 8টা কাজ করলে আপনার আমল, যত আমল আপনি করবেন সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য এই 8টা কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে। এই 8টা কাজ আমাদের করা যাবে না। এতদিন পর্যন্ত আমরা যারা করতাম এই কাজগুলোকে আমাদের আর করা যাবে? বলেন। আর করা যাবে না। আমি আবার বলি, 1 নাম্বার শিরক করা যাবে না আল্লাহর সঙ্গে, 2 নাম্বার কুফর করা যাবে না, 3 নাম্বার মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে আল্লাহকে অবিশ্বাস করলে আপনার আমল, আপনি যত কাজই করেন না কেন, কোনো কাজ আপনার আল্লাহর দরবারে পৌঁছাবে না। 4 নাম্বার, আপনি যেই কাজগুলো করবেন যদি মানুষ দেখানো কাজ হয়, এই কাজটাও, এই আমলটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না। 5 নাম্বার, আপনি যদি দান করে খোটা দেন, তাহলে এই আমলটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না। 6 নাম্বার, আপনি যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার আমলকে আল্লাহর দরবারে পৌঁছাবে? 7 নাম্বার, আপনি যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান,
তাহলে আপনার আমলটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না। এরপরে নীরবে গুনাহ যদি আপনি করেন, নামাজ পড়েন, সব ঠিক আছে, কিন্তু আপনি গুনাহ করছেন গোপনে, কেউ দেখছে না পৃথিবীর, রাতের অন্ধকারে আপনি গুনাহ করছেন, এই গুনাহ করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে না? এজন্য আমরা সকলেই এই 8টা বিষয়, এই 8টা গুনাহ থেকে আমরা যেন হেফাজত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।